ঘড়িতে এখন বাজে প্রায় 1টা, আর আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। এখন রিম্বি রেডি হচ্ছে, ও যাবে স্কুলে পরীক্ষা দিতে। একটু আগে তো চুলটা শুকিয়ে নিল, ড্রায়ার দিয়ে স্নান করেছে একটু আগেই। তো এখন এটা চুল আঁচড়ে নিয়ে তারপর ও ড্রেস তো করিয়ে নিয়েছে, এরপর খাওয়া দাওয়া করবে, তারপর যাবে পরীক্ষার জন্য স্কুলে। তো আমি ওকে একটু তুলে দিয়ে আসবো, কারণ রিক আজকে নেই, রিক গেছে, ওদের ভাইবাগুলো হচ্ছে। মেন পরীক্ষা আরম্ভ হবে 4 তারিখ থেকে। তো এখন ভাইবাগুলো হচ্ছে, ও চলে গেছে, ওর 11টা থেকে আরম্ভ হয়েছে, ও প্রায় 1:30টার মধ্যে ফিরে চলে আসবে। তো আমাকে একটু এগিয়ে দিতে হবে রিম্বিকে, সামনেই গাড়িটা আসে, তো আমি একটু রিম্বিকে গাড়িতে তুলে দেবো। আর রিম্বির ভাতটা তো রেডি করি, একটু খাইয়ে দেবো। আর আমার কিচেনে তো একটু রান্নাবান্না রেডি হয়ে গেছে, জাস্ট অল্প একটু বাকি। তো যাই, এখন সেটাই করে নিই, তারপর রিম্বিকে খাওয়া দাওয়া করিয়ে যাব গাড়িতে তুলতে। আর তোমরা আমার ব্লগটা ততক্ষণের জন্য কন্টিনিউ করতে থাকো। আজকে রান্নাবান্না হয়েছে পাতলা করে মুসুর ডাল, লাউ, কড়াইশুঁটি, আলু আর মাছের মাথা দিয়ে একটা তরকারি, কালকের একটু চাটনি ছিল, আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে পোস্তর বড়া, যেটা ওর বাবাকেও সকালে বানিয়ে দিয়েছি, লাঞ্চের জন্য নিয়ে গেছে। তো ব্রেকফাস্ট করে লাঞ্চ নিয়ে চলে যায়, আর এখন আমাদের জন্য বানাচ্ছি, রিম্বিও খেয়ে যাবে, প্লাস আমি আবার রিক দুপুরে খাবো। তো আজকের এই হয়েছে দুপুরের রান্নাবান্না। এখন ঝট করে রিম্বিকে একটু খাইয়ে দিই। আর রিম্বি পরীক্ষা দিতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আমিও একটু রেডি হয়ে নিয়েছি, ওকে তুলে দিয়ে আসবো। আজকে কি পরীক্ষা? আজকে বাংলা পরীক্ষা। আর কটা বাকি আছে? আর তো ধরতে গেলে মেইন সাবজেক্ট হচ্ছে ম্যাথস বাকি, আবার 3টে একসাথে হয় আমাদের একই দিনে, ওই জিকে, হিন্দি, কম্পিউটার, ওই 3টে বাকি আছে। কবে শেষ হচ্ছে একবার বলে দাও। 5 তারিখ। আর তারপর কি করবে তুমি? তারপর তো খেলাধুলা যা হবে। রিম্বির গাড়ি চলে এসছে। আর এখন ঘড়িতে বাজছে রাত্রি 9টা 10, আর আমরা দুজনে যাচ্ছি মেডিসিনের ডাক্তারের কাছে। যে ব্লাডের রিপোর্টগুলো করিয়েছিলাম ওগুলো এসে গেছে, তো ওগুলো নিয়ে এখন একটু ডাক্তারটা দেখিয়ে নিই কী কম বেশি আছে। তো সেগুলো সব কিছুই ডাক্তারবাবু দেখে বলবেন কি করতে হবে কি করতে হবে না। আর যাবোই একডালিয়ায়, এখন 9টা 10-এর বেশি হয়েই গেছে, 9:30টার মধ্যে ডাক্তারবাবু যেতে বলেছেন। তো যাই হোক, অফিস থেকে এলো, তারপর আমরা এখন যাচ্ছি। আর রিম্বি বাড়িতে আছে, ওরা পড়াশোনা করছে, ওদের পরীক্ষা তো এখনও চলছে বললামই। তো যাই হোক, এখন যাই দেখি ডাক্তার কি বলে। পিয়ারি সবই বললো, কিছু জিনিস বাদ দিল। সেটা হচ্ছে ওর যে ব্লাডের রিপোর্টগুলো এসেছিলো তার মধ্যে দেখা গেছে বেশ কয়েকটা জায়গায় যেরকম ট্রাইগ্লিসারাইডটা অনেকটা হাই রয়েছে, তারপরে থাইরয়েডটা বাড়া রয়েছে। তো এই সমস্ত বেশ কিছু মানে প্যারামিটার্স ওর একটু অ্যাবনর্মাল থাকার জন্য আজকেই ডিসাইড করলাম যে না চলো অফিস থেকে ফিরে এসে ডাক্তারের কাছে আগে যাব। তো যাই হোক, ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেলাম। ওনার তো অ্যাপয়েন্টমেন্ট চট করে পাওয়া যায় না, কিন্তু আমরা যেহেতু 10 বছর ধরে গোটা ফ্যামিলি ওনার কাছে দেখাচ্ছি, তো সেই জন্যে ওনাকে একটা টেক্সট করেছিল, তো উনি আজকেই যেতে বললেন। চলো, দেরি করে লাভ নেই, ঠিক আছে চলো যাওয়া যাক। হ্যাঁ, কত টাকা করে বলছেন? 80 টাকা কিলো। 50 টাকা দেবো। আর কি দেবো? মটরশুঁটি করে দেবো? না না, কড়াইশুঁটি আছে, চোরটা দেখে ভালো লাগলো তাই মনে হলো নিয়ে নিই। এখন বাজে ঘুরতে 9:25, আর আমরা হাঁটতে হাঁটতে চলেই এসেছি প্রায় একডালিয়ার কাছে। আর অটো থেকে নেমি একটা ভালো এজব পেয়ে গেলাম। মানে ডাক্তার দেখাতে এসেও সংসারের চিন্তার সময় নেই কিন্তু। চলো না, যতভাবে কম করবো তত চেপে চেপে আগে সুস্থ হয়ে ওঠো, তারপরে এঁচড়ের ডালনা খাওয়া যাবে। নেওয়া তো হয়ে গেছে, চলো ডাক্তারবাবু চেম্বারের কাছে চলেই এসছি। তাইচিটাই রিক একদিন খেতে আসবো বলছিলাম, পুজোর সময় এসেও আমরা লাইন পাইনি। এই পুজোর সময় এসে তখন তাইচি বন্ধ হয়ে গেছিলো। হ্যাঁ, কি বলছো? এই যে তাইচিটা হ্যাঁ। পুজোর সময় এলাম না, তখন একটু রাত্রির হয়ে গেছিলো বলে বন্ধ হয়ে গেছিলো। তাই রিক বলছে তাইচিতে কবে খেতে যাবো। ঠিক আছে,
খাওয়া হবে। पैकेट का दाम ही আর আমরা চলেই এসেছি টেকডেলিয়া, যেখানে দুর্গা পুজোটা হয়। এই দেখো এখানে দুর্গা পুজোটা হয়। আর তার ঠিক অপোজিটেই হচ্ছে ডক্টর শিলাদিত্য নন্দী চেম্বার, সেখানেই যাব আমরা। এই হলো ডাক্তারবাবুর চেম্বার। পিয়ালি কেমন ঘুরতে এসে ভালো লাগছে? हम तो सब समय এখানে ঘুরি, আর কি ভালো লাগবে। না না, এখন ডাক্তার দেখাতে এসে জিজ্ঞেস করছি আর কি। কটা বাজে হলো? আজকে যা পরিস্থিতি প্রায় 12টা বেজে যাবে, অনেক পেশেন্ট আছে। এখানে এলে তো বসে থাকতেই হয়, কিছু করার নেই। চলো অপেক্ষা করো। বাবা 12টা বাজতে 10, আর এখন বাজে প্রায় 12টা, দেখালামই তো। তা আমরা এখন বাড়ি যাচ্ছি, হেঁটে হেঁটেই ফিরছি। না, আমাদের পরে আর একজন ছিলেন। হ্যাঁ, হেঁটে হেঁটেই ফিরছি। আর ডাক্তারবাবু তো রোজই এই 12টা অবধি পেশেন্ট দেখেন, আবার সকাল 10:30 থেকে বসেন। তো যাই হোক, রাস্তাঘাটে মানুষজনও এখন কম। ডাক্তার দেখে কি বললো সেটা বলো। মোটামুটি ঠিকঠাকই আছে, খুব একটা অসুবিধা ওষুধ কিছু নেই। দিয়েছে? দুটো একটা ওষুধ দিয়েছে। আমরা যেটা ভাবছিলাম যে পিয়ালি হয়তো অনেক মাটন খেয়েছে সেই জন্য, সেটা কিন্তু একদমই নয়। ট্রাইগ্লিসারাইড যেটা বেড়েছে সেটা কিন্তু অনেক কিছু, মানে মেটাবলিজমের উপর ডিপেন্ড করে। এবং না, আমাদের সবচেয়ে- ধারণাটা কিন্তু ভুলই ছিল। হ্যাঁ। আমি তো তাই ভাবছি, আমি তো মাটন ধরতে গেলে খাই না, খুব কম। আর মিষ্টি আমি খাই, আমার হলে অতটা বাড়া উচিত ছিল। তো যাই হোক, মোটামুটি ঠিকঠাকই আছে, অসুবিধা কিছু নেই। ওই টুকটাক চলতে গেলে তো এগুলো লেগেই থাকবে। সেই তো আমাদের ডাক্তারগুলোকে তো যাই, এখন বাড়ির পথে যাচ্ছি। আর এখানে খোলা একবার বলতে ওষুধ নিয়ে ফিরবো বলে। বাস্কিন রবিন্স নাকি, সবই মোটামুটি দোকানপাট বন্ধ। একমাত্র দোকান বাস্কিন রবিন্সটাই খোলা আছে। আমরা এখন বিজন সেতুর ওপর দিয়েই হেঁটে যাচ্ছি। আর আমি আর পিয়ালি এখন বালিগঞ্জ ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর ব্রিজ একদম শুনশান, দেখাই দেখো, একদম ফাঁকা। এখান থেকে আমাদের খুবই কাছে, যে কারণের জন্যই আমরা হেঁটে যাচ্ছি। আর হাঁটাও তো শরীরের পক্ষে ভালো না। হ্যাঁ, শুরু হয়ে গেল তোমার হাঁটা। না না, আমি তো সবসময় বলি বলো। যাই হোক, আর এখন অবশেষে পিয়ালিকে ডাক্তার দেখিয়ে নিয়ে ফিরলাম। 12:15। 12:15। আর আমরা বাড়ি পৌঁছে গেলাম হেঁটে হেঁটে। যেটা বলছিলাম যে এবার থেকে আমি আর পিয়ালি মর্নিং ওয়াক শুরু করব। কি করবে তো? এখন ঠিক নেই, বলতে পারছি না। ও বলতে পারবে না। তো যাই হোক, আজকে রাত্রে ওকে যে হাঁটিয়ে নিয়ে এসেছি। না না, আমার ওই হাঁটাতে কিছু যায় আসে না, আমি ঠিক ওরকম আছে। অনেক হাঁটতে তাহলে হয়ে যাক মর্নিং ওয়াক, দেখা যাক। তুমি মর্নিং ওয়াক আসলে সকালে যদি স্কুল ফুল থাকে, টিফিন করতে হয়, তারপর তোমার অফিস থাকে, খাবার নিয়ে যাও, আবার খেয়ে যাও, এসব মানুষের চিন্তা কটা হাত থাকে জানো? না। ডান হাত, বাঁ হাত আর অজু হাত। ঠিক আমার আছে, গলায় চলো। না একটা পোকা ঢুকে গেছে ওইখানে, পিস দিয়ে আস্তে আস্তে। রিকা রিম্পি প্রচন্ড রকম অসভ্যতামি করছে সাইডে আর দাঁড়িয়ে রিম্পি দাঁড়িয়ে। দাঁড়িয়ে আছে, বলছে কি হলো, কি বললো ডাক্তার, কি বললো, অনেক কোশ্চেন ওদের, হুম। অনেক কোয়েশ্চেন ওদের। তো যাই হোক, অনেকটা রাত্রির হয়ে গেছে। আমি তো খেয়ে গিয়েছিলাম, কিন্তু পিয়ালির এখনো খাওয়া দাওয়া হয়নি, কারণ ও বললো যে আমি এসে খাবো। ও জানতো না যে এতটা রাত্রির হবে। যাই হোক, সকলে ভালো থেকো। আর অবশ্যই একটা কিন্তু বার্তা আমি তোমাদের সকল বন্ধুদের জন্য বলছি, তোমরা কিন্তু পারলে অবশ্যই তোমাদের সকলের অ্যানুয়ালি একবার না একবার হেলথ চেক আপ করিয়ে নিও, যেটা কিন্তু খুব প্রয়োজন। সুস্থ থাকতে হবে সকলকে, সেই কারণের জন্যই এটা আবশ্যক। এবং ডাক্তার দেখিয়ে নিয়মিত যে সমস্ত মেডিকেশানস আছে, এক্সারসাইজ আছে, সেগুলো করতে হবে। তাহলে আমরা সকলে ভালো থাকবো। চলো, গুড নাইট, সকলে ভালো থেকো। গুড নাইট। কালকের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এখন বাজে সকাল 10:30। এখন রিক চলে এসছে ব্রেকফাস্ট বানাতে। ছুটি থাকলে যা হয় আর কি, বাড়িতে তো এসবই করতে মন যায়। দুজনে আজকে বলছে পাস্তা খাবো, তা রিক দোকান থেকে পাস্তা নিয়ে এলো। তা ও নিয়ে এসছে সুজির পাস্তা, আর রিম্বির জন্য কি একটা বোধহয় ক্রিমি পাস্তা এনেছে, সেটাই এখন বানিয়ে দিচ্ছে। আর পাশের বাড়িতেও হচ্ছে পুজো, সেই জন্যই ঘন্টা শাঁখের আওয়াজ আসছে। এটা কি পাস্তা? এটা হচ্ছে চিজ কর্ন পাস্তা।
আর এটা এটা রিম্বি, আর এটা আর এটা সুজি পাস্তা। দুটো দুরকম হবে। হ্যাঁ, তো রিক এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিক। ওদের রোজই বাড়িতে থাকলে মনে হয় এটা খাই ওটা খাই, তা যা রিক এখন একটু কন্ট্রোলই করে, তাও মাঝে মধ্যে তো খেতেই হবে। আর রিম্বি কিন্তু বেশি বায়না করে, আজকে তো পরীক্ষাও নেই, ছুটি, সেই জন্যে রিক ওকে ক্রিমি পাস্তা একটা বানিয়ে দিয়েছে, না চিজি পাস্তা, আর রিক নিজের জন্য বানিয়েছে সুজির পাস্তা, সেইগুলি এখন খাওয়া দাওয়া করছে। কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। কেমন হয়েছে খেতে? একই তো দেখতে রে, তোরটা আর ভালোই ওরটা হয়েছে। কি ট্রায়াঙ্গেলের মতো দেখতে লাগছে। ওরটা হচ্ছে এমনি ময়দার, আমারটা সুজির। ওকে একটু টেস্ট করা তোরটা, ওকে খাবি না? করবে না। একটু খেয়ে দেখ ওরটা কেমন, আর তুই ওরটা একটু টেস্ট কর। আমার ভালো লাগে। তোর করা হয়, তোর তো হবেই, তুই তো ওকে করে দিয়েছিস। ওরটা কি চিজ দেয়া আছে? আর তুই চিজ খাচ্ছিস না? বাবা, অল্প ভূতের cheese মুখে দিয়েছিলাম। রাম নাম। এক চামচ খেয়ে দেখ না রিম্বি ওরটা। আরে দেখ না, আমার মনে হচ্ছে ভালো, একটু খেয়ে দেখ। ওকে একটু তোরটা দে না, আমি খাবো না। একটু দেখ খেয়ে, মনে হয় ভালো, একটা খেয়ে দেখ। ম্যাগি মশলা। দেখ না ফ্লেভারটা আমার মনে হচ্ছে ভালো, একটু খেয়ে দেখ। না তো চিজ অ্যাড করে। একটা খা না, একটু খা না। আমার এখনো দুপুরে রান্না বান্না কিছু হয়নি। রিক অনেকটা সময়ই রান্নাঘরটা দখল করেছিল, তো যাই হোক ওদের এগুলো হয়ে যাক। আর আমি ব্রেকফাস্টে খেয়েছি দুধ মুড়ি আর কলা, তো এটাই খেয়েছি। আমি এখন এক্সারসাইজ করছি, আমি সুজিটা খাবো। এবার চলে যাব দুপুরে রান্না বান্না করার জন্য। আর এমনি আজকে কি ভাবছি ওটা তোমাদের খুব একটা সাথে ভালো একটা লাগছে না, চিকেনের রেসিপি ফ্লেভারটা? আমি শেয়ার করব। ফ্রিজে চিকেন রয়েছে, ওটা আমি বারও করে কিসের রেখেছি, গন্ধ? আর তার সাথে বানাবো একটু ও, জিরা চিজটা রাইস। বেশি হয়ে দেওয়া আছে। এটার নামই তো এই চিজ পাস্তা। আর এখন চলে এসেছি কিচেনে দুপুরে রান্না বান্না করার জন্য। তোমাদের তো বললামই আজকে একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অল্পই চিকেন আছে, যাই হোক ওটা দিয়েই বানাবো। করার মধ্যে এখন আমি একটু কাজু, আমন্ড, একটু গোটা গোলমরিচ, জিরে আর গোটা গরম মশলা এইসব দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ওটা একটু ড্রাই রোস্ট হলে তারপর আমি দিয়ে দিচ্ছি একটু 2 চামচ মতো পোস্ত। এটা একটা ড্রাই পাউডার আমি বানিয়ে নেব। আর আজকে রেসিপিটার নাম হলো দাম মুর্গ। ওটাও আমি ওই মিক্সির কন্টেনার জারটার মধ্যে নিয়ে নিয়েছি, ওটা মানে গুঁড়িয়ে নেবো বলে। আর কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়েছি কুচি করা পেঁয়াজ, যেটা আমি বেরেস্তা বানিয়ে নেবো। আর এই বেরেস্তার তেলটা দিয়েই কিন্তু চিকেনটা ম্যারিনেট করব। এখন এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, এটা একটু লাল লাল হলে মানে ভালো করে ভাজা হলে তারপর তুলে নেব। আর স্কুলে যখনই ছুটি থাকে তখনই তো মানে এদের অত্যাচার সহ্য করা কঠিন হয়ে যায়। বাড়ির মধ্যে থেকে কোথাও বেরোতে পারে না, তো আজকে কি খাবো, আজকে কোথায় যাব, এসবই চলতে থাকে। ডিম্বির তো প্রায় পরীক্ষা শেষই হয়ে গেল, আর রিকের কিন্তু এখন আরম্ভ হবে 4 তারিখ থেকে। তো একজনের ছুটি হলেও আমার নিস্তার নেই, আর একজনের আরম্ভ হবে। এখন বেরেস্তাটা হয়ে গেছে, আর এখানে চিকেনটাও মোটামুটি বরফটা ছেড়ে গেছে, আর আমি এখন চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনের মধ্যে দিচ্ছি বেরেস্তাটা, আর বেরেস্তা ভাজার তেলটাও আমি এতে অ্যাড করব। প্লাস যা ড্রাই স্পাইসেসগুলো আছে সেগুলো একটু অ্যাড করে দিই। আর অল্প করে একটু বাটারও দিয়ে দিচ্ছি। এটা মানে যখন বসাবো তখন আর তেল দেবো না, এই ম্যারিনেট করাটাই কড়ার মধ্যে বসিয়ে দেবো। বাড়িতে একটু ভালো মন্দ খাবার টাবার না বানিয়ে দিলে আবার বাইরের খাবার প্রতি মানে বাইরের খাবার খাবার জন্য পাগল হয়ে ওঠে। তা বাড়িতেই আমি একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি ধনে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। আর ওই বেরেস্তার যে তেলটা ছিল সেটাই দিচ্ছি, এক্সট্রা আর তেল কোনো লাগবে না। ওই বেরেস্তার তেলটুকু আর একটু অল্প বাটার দিয়ে এটা ম্যারিনেট হবে।
আর যে মশলাটা গুঁড়িয়ে রাখলাম ওই সমস্ত কিছু ড্রাই রোস্ট করে নিয়ে সেটাই এখন এতে অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে একটু টক দইও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা আমি মেখে নেব। হাত দিয়েই মাখবো, দইটা দিয়ে তারপর ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। এটা মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপর এটা ঢিমে আছে কড়ার মধ্যে বসিয়ে দেব। আর আদা রসুন বাটাটা এখন মিশিয়ে দিচ্ছি। এই চিকেনটা কিন্তু বেশ ভালো খেতে হয়, একবার তোমরাও বানিয়ে দেখো। আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে অনেক কিছু প্রিপারেশান করা যায়। এখন দিলাম নুন, দিয়ে বললামই তো ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। যত ভালো করে মাখানো যায় তত কিন্তু মানে ম্যারিনেট যত ভালো হয় তত কিন্তু রেসিপির টেস্ট ভালো হয়। তো যেটা বলছিলাম, বাইরের খাবার দাবার বেশি তো খাওয়া ভালো নয়, তা ওদের এটাই বোঝাই। তো ওরা মাঝে মধ্যে তো খেতে চাইবেই। বাইরে যা প্রলোভন, সেটা তো আর সেটাতে আমরাই মুখ ফিরিয়ে থাকতে পারি না। তা ওরা তো এখন অনেকটাই ছোট। তো যাই হোক, এখানে আমি বসিয়ে দিয়েছি জিরা রাইসের জন্য চালটা। এটা একটু ঝেড়ে নেবো। আর জিরা রাইসের রেসিপি তো আমি তোমাদের সাথে শেয়ার করিয়েছি অনেকবার, আজকে আর শেয়ার করছি না। আর এখন এই জিরা রাইসটা প্রায় হয়েই গেছে। একটু গোটা গোলমরিচের গুঁড়ো আমি মিশিয়ে দিচ্ছি। আর এই চিকেনটার সাথে পোলাও, নান, জিরা রাইস, যা কিছু ফ্রায়েড রাইস সব কিছুই কিন্তু খুব ভালো জমে। আর এই শুকনো কড়াই কিন্তু আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। বললামই তো যে আর কোনো এক্সট্রা তেল আমি অ্যাড করব না। চিকেনটা দেওয়ার পর ওই কন্টেনারটা ধুয়ে, এই চিকেনটা দেওয়ার পর বোলটা ধুয়ে আমি একটু খালি জল একটু অ্যাড করে দেবো, কারণ অনেকটা মশলাও লেগে থাকে। আর একটু জল না দিলে তলাটা লেগেও যায়। আর যাই হোক, এদিকে আমি চিকেনটা বসিয়ে দিই। আর আমাদের হেল্পিং হ্যান্ড দিদিও কিন্তু দুদিন ধরে আসছে না। আর ওদিকে আমার বাকি কাজগুলোও করতে থাকি। সংসারের তো অনেকই কাজ থাকে না, সংসারের তো অনেকই কাজ থাকে। বিশেষ করে যেদিন আমাদের হেল্পিং হ্যান্ড আসে না, বাসন মাজা, ঘর মোছা তো ওই দিদিই করেন। তো যাই হোক, আজকে সেগুলো আমাকেই করতে হচ্ছে। এগুলো তো মাসে 4-5 দিন এগুলো আমাদের করে নিতেই হয়। তো এই রান্নাটা এদিকে বসিয়ে দিলাম। ঝট করে আমি একটু ঘরটা মুছে নেব, তারপর ওদের খেতে পেতে দেব। গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে দেবো। এটা এবার একটু হতে থাক, মাঝে মধ্যে এসে নেড়ে দিয়ে যাব, নাহলে আবার তলাটা লেগে যাওয়ার ভয় থাকবে। যদিও তেল না দিয়েই বসানো হয়েছে, একটু তলা লেগে যাওয়ার ভয়টা বেশি থাকে। একটু নাড়াচাড়া করে দিলে তো সেই ভয়টা থাকে না। আর জলটা এখন আমি অ্যাড করে দিচ্ছি। আর খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গেই যদি বাসনগুলো ধুয়ে নেওয়া হয়, তাহলে আর একসাথে অনেকগুলো বাসন মাজতে হয় না। তো সেটাই করছি, যে যখনই কোনো খাওয়া দাওয়া করছি তখনই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। একটু চিনি অ্যাড করব, দিয়ে এটা চাপা দিয়ে দেবো। আর এতে আমি কিন্তু গরম মশলাও অ্যাড করেছিলাম। আর একবার কিছুক্ষণ আগে তো বসিয়েছিলাম। এবার একটু ঢাকাটা খুলে চিনিটা অ্যাড করে দিলাম। চিকেনটা প্রায় হয়েই গেছে। একে তো ফ্রিজে ছিল, ফ্রিজের মধ্যে মাংস থাকলে একটু নরম হয়েই যায়। তার মধ্যে আবার ম্যারিনেট করে একটু সময় রেখেছিলাম। তো চিকেন তো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই এগুলো ভালোই নরম হয়ে গেছে।
তাও আমি মশলাটা যাতে একটু ভেতরে ঢোকে সেই চাপা দিয়ে দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি গ্রেভিটা। আর এখানে দম মুর্গ রেডি, আর এই যে জিরা রাইস নিয়েছি, এখন দেবো রিককে খেতে। আর কাল থেকে ভিডিওটা চলছে, আজকে আমি ভিডিওটা এখান থেকে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিতে এসে কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে লঙ্কা আর পেঁয়াজ, জিরা রাইস সাথে দম মুর্গ, কেমন হয়েছে রে? দারুণ হয়েছে, গ্রেভিটা যা হয়েছে না, দারুণ দারুণ। খেয়ে যাও, খেয়ে যাও। আবার দারুণ হয়েছে।